ঠিক যেন সিনেমার গ্যাংওয়ার, দূর থেকে শত্রুপক্ষকে টার্গেট, অব্যর্থ নিশানায় এফোড় ওফোড় প্রতিপক্ষের শরীর। ফের শুটআউটের সাক্ষী করে আর তিলজলা। বৃহস্পতিবার তখন ভর সন্ধে ছাদ থেকে ফিল্মি কায়দায় কিন্তু গুলি চালানো হয়েছিল এবং যে দুষ্কৃতীরা ছাদ থেকে দুজন আরশাদ এবং আমিন তারা বসেছিলেন, আচমকাই তাদেরকে লক্ষ্য করে গুলি চালান। দুজন যুবকের পায়ে গুলি লাগে রীতিমতো ছাদে। এরা কিন্তু পূর্ব পরিকল্পিত করে গোটা ঘটনা ঘটানো হয়েছে এবং অভিযুক্তরা আগে থেকে কিন্তু ভিকটিমকে চিনত, এমনটাই প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন। পুলিশ সূত্রে খবর, এই বাড়ির তিনতলায় ঘরের জানলার সামনে বসে গল্প করছিলেন ব্যাগ কারখানার কর্মী শেখ আরশাদ ও আমিন আলী। হঠাৎই শোনা যায় গুলির শব্দ। পাশের বাড়ির ছাদে তখন আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে চার দুষ্কৃতী। আমিনের চোখের সামনে রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়েন আরশাদ। কিছু বুঝে ওঠার আগেই ফের ছুটে আসে গুলি। এবার টার্গেট আমিন। দুজনের পায়ে গুলি লাগে। তাদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ও আমার কোম্পানি বেফলসে কোনো কিছু না, বেফলসে। কজন এসেছিল? ওরা ছিল 3-4 জন ছিল। 3-4 জন ছিল। চেনো না তাদের কাউকে? ও চিনা, আমার কোম্পানি ছিল, যাদের লেগে যায়। আমাদের ওদের জানলার স্লাইডিং, ওখান থেকে পল্পিক নামের ছেলে আর ওর সঙ্গে 3টে ছেলে এসে ফায়ারিং করে। তোমাদের দুজনকে? হ্যাঁ। কি কারণে, কেন করলো সেটাই তো আমি জানতে পারি না স্যার, যে ওদের থেকে কী সম্পর্ক আছে। কি শত্রুতা ছিল তোমার সাথে? কোনো শত্রুতা না স্যার, ওরা অন্য জায়গায় থাকে, আমি নিজের এরিয়াতে কাম করছে, যাত্রা থাকি, কী শত্রুতা আছে। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতরা গুলিবিদ্ধ 2 যুবকের পূর্ব পরিচিত। কিন্তু কিভাবে ভর সন্ধ্যায় এভাবে অপারেশন চালালো 4 দুষ্কৃতী, এবং কিভাবেই বা তারা গুলি চালিয়ে এরকম ঘিঞ্জি এলাকা দিয়ে পালিয়েও গেল? ঘটনার জেরে আতঙ্কে এলাকার বাসিন্দারা। কেন এভাবে বারবার তিলজলায় গুলি চালানোর ঘটনা ঘটছে? প্রশ্নে পুলিশের ভূমিকা। অনেকেই বলছেন, বেআইনি অস্ত্র যে এখন শহরের অলিতে গলিতে, তা এই ঘটনা থেকে আরেকবার স্পষ্ট হয়ে গেল। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।